إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب أرواحنا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بولو بولو أي عاشق لگا کر نعرا بعد اذ خدا محمد مصطفى سب سے بڑا بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র মাহে শাবানের একেবারে শেষ তারিখ পবিত্র জুমাবার অত্র মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই জন্য সকলে সুউচ্চ কণ্ঠে পৌঁছি আলহামদুলিল্লাহ কুরআনুল কারীমের সূরাতুজ জারিয়াতের 56 নং আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন
মানব জাতিকে কেন সৃষ্টি করেছেন, মানব জাতির সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে অতি সংক্ষিপ্ত আকারে আলোকপাত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয়ই আমি আল্লাহ রব্বুল ইজ্জত মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী এবং গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি সম্প্রদায়কে সৃষ্টি করেছেন। তাফসীরে রুহুল মাআনি এর মধ্যে আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, সারা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাত বলতে এই 18,000-এর মধ্যে মানব জাতি একটা মাখলুক। এই 18,000-এর মধ্যে জিন জাতি হলো একটা মাখলুক। এই 18,000-এর মধ্যে মাছ এটা একটা মাখলুক, হাতি এটা স্বতন্ত্র একটা মাখলুক, বাঘ এটা স্বতন্ত্র একটা মাখলুক। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। তন্মধ্যে একটা হচ্ছে ডিমের মাধ্যমে পৃথিবীতে এসেছে 6,000। ডিমের মাধ্যমে, পাখি ডিম পাড়ে কি পাড়ে না? ডিমের মাধ্যমে 6,000। আর সরাসরি ডিম ছাড়া পেট থেকে বের হয়, গর্ভ থেকে বের হয়, সেটা হচ্ছে 6,000। মানব জাতি সরাসরি পেট থেকে বের হয়, ডিমের মাধ্যমে নয়। আর বাকি 6,000 হচ্ছে উদ্ভিদগতভাবে, অর্থাৎ মাটি থেকে নির্গত হওয়া। আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহি যদিও কথাটি বলছেন, অনেক মুফাসসির এই কথাটিকে স্বীকার করতে রাজি নন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র 18,000 মাখলুকাতই সৃষ্টি করেছেন। এটা সীমাবদ্ধ নয় 18,000-এর মধ্যে, বরং আজ পর্যন্ত বিজ্ঞানীরা যতগুলো মাখলুকাত পৃথিবীতে আবিষ্কার করেছেন প্রায় লক্ষাধিক পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আমি প্রথমেই বলেছি এই 18,000-এর মধ্যে মানব জাতি একটা, এই 18,000-এর মধ্যে জিন জাতি একটা। এইভাবে সিরিয়াল করলে 1 লক্ষাধিক পার হওয়া। যেই আল্লাহ রব্বুল ইজ্জত এই লক্ষাধিক মাখলুকাতকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ কত বড়, চিন্তা করা যায়? চিল্লায় বলেন আল্লাহু আকবার। সেই আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন। এই লক্ষাধিক মাখলুকাত থেকে কেবলমাত্র 2টা মাখলুককে চয়ন করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে আল্লাহ পাকের গোলামি করার জন্য। সেটা হচ্ছে মানব জাতি আর একটা হচ্ছে জিন জাতি। এখন এখানের মধ্যে কয়েকটা প্রশ্ন হতে পারে যে হুজুর, তাহলে কি মানব জাতি এবং জিন জাতি ছাড়া অন্য সকল মাখলুকাত আল্লাহ পাকের গোলামি করে না? হ্যাঁ, অবশ্যই করে। কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলো সূরা আছে, শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সাব্বাহা অতীতকাল, ইউসাব্বিহু বর্তমান এবং ভবিষ্যৎ। তার মানে আল্লাহ পাক এই 2টা শব্দের প্রয়োগের মাধ্যমে বোঝাতে চেয়েছেন ঠিক মাখলুকাত সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত মানব এবং জিন জাতি ব্যতীত যতগুলো মাখলুকাত সৃষ্টি করা হয়েছে সকলেই প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়ে, প্রতিটা ক্ষণে, প্রতিটা সেকেন্ডে আল্লাহ পাকের তাসবিহ তাহলিল পাঠ করতেছে।
আর ইউসাব্বিহু দ্বারা বুঝিয়েছেন যে বর্তমানে যা আছে এবং ভবিষ্যতে যা আসবে, মানব এবং জিন ব্যতীত বর্তমানে যা আছে ভবিষ্যতে যা আসবে সমস্ত মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ তাহলিল পাঠ করতেছে এবং করতেই থাকবে। এটা কেবলমাত্র এই তাসবিহ তাহলিল পাঠ করবে আল্লাহ পাকের বড়ত্বের কারণে। কি কারণে? আল্লাহ পাক বড়। এরা তো সর্বক্ষণিক আল্লাহ পাকের তাসবিহ তাহলিল পাঠ করে, এটা কি দেখা যায়? জোরে বলেন, দেখা যায়? এই জন্য মুফাসসিরিনে কেরাম ইবাদতকে দুই ভাগে বিভক্ত করেছেন। এক নম্বর ইবাদত, ইবাদাতুল আল ইবাদাতু গায়রিল রুয়া, গায়রির রুয়া। একটা হচ্ছে পরোক্ষ ইবাদত, দুই নম্বর হচ্ছে আল ইবাদাতুর রুয়া, আরেকটা হচ্ছে প্রত্যক্ষ ইবাদত। পরোক্ষ ইবাদত আর প্রত্যক্ষ ইবাদত এটা কিভাবে বুঝাবো? আমরা যখন মসজিদে আসি, নামাজ পড়ি কি পড়ি না? রমজানুল মুবারকে রোজা রাখি কি রাখি না? যাকাতের যখন সময় আসবে যাকাত দেই কি দেই না? এই যে যাকাত দেওয়া, রোজা রাখা, নামাজ পড়া, এটা হচ্ছে প্রত্যক্ষ ইবাদত। এটা কেবলমাত্র আল্লাহ পাকের জন্য সরাসরি বান্দা করে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি এই ইবাদতটা নিজ হাতে গ্রহণ করেন। এটার মধ্যে কোনো খাইত নাই, ভেজাল নাই, সরাসরি বান্দা এবং আল্লাহর সাথে সম্পর্ক। আরেকটা হচ্ছে আল ইবাদাতু গায়রুর রুয়া, পরোক্ষ ইবাদত। সেটা কি? সেটা হচ্ছে আমরা সকাল বেলা একবার খানা খাই, দুপুর বেলা একবার খানা খাই, রাতের বেলা একবার খানা খাই। আমরা ব্যবসা বাণিজ্য করি, বাজারে যাই, হাটে ঘাটে যাই, কেবলমাত্র আমাদের পেটটাকে চালানোর জন্য। আমি বাজারে গেলে ব্যবসা করব, অফিসে গেলে চাকরি করব, সেখান থেকে বেতন আসবে, সেই বেতনটা দিয়ে আমি আমার খাবারের ব্যবস্থা করব। এই যখন আমার সকাল বেলার খানা, দুপুর বেলার খানা, রাতের বেলার খানা, অফিস আদালত এবং ব্যবসা বাণিজ্য, সেক্ষেত্রে যদি আমি একটা নিয়ত করে দিতে পারি যে এই ইনকাম থেকে যে ইনকামটা আসবে, চাকরি করে যে ইনকামটা আসবে, ব্যবসা বাণিজ্য করে যে ইনকামটা আসবে, এই ইনকাম দিয়ে আমার পেট পরিচালনা হবে, এরপরে আমার শক্তি আসবে, আমি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়তে পারবো। অথবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইবাদত বন্দেগীও করেছেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আদেশে আল্লাহর হাবিব ব্যবসা বাণিজ্য করেছেন, টাকা পয়সা দিয়ে রুজি রোজগারের ব্যবস্থা করেছেন। আল্লাহর হাবিবের এই সুন্নতকে অবলম্বন করে আমি কেবলমাত্র ব্যবসা করতেছি, আমি কেবলমাত্র চাকরি করতেছি। আল্লাহর কসম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত তুমি কেবলমাত্র তোমার নিয়তের পরিবর্তনের কারণে তোমার ব্যবসাটা একটা ইবাদত, তোমার চাকরিটা একটা ইবাদত, তোমার সকালবেলা, দুপুরবেলা, রাতের বেলার খাবারটাও আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত হিসেবে তোমার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। আমরা কি সেই নিয়ত করতে পারি? পারি না? এই আয়াতের মা তাহাত, এই আয়াতকে উপলক্ষ করে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার মুসনাদ আহমদ নামক হাদিসের কিতাব 3 নম্বর খণ্ডে 584 নং পৃষ্ঠার মধ্যে একটা হাদিস তিনি আলোকপাত করেছেন। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال أقرأني رسول الله صلى الله عليه وسلم إني لأنا الرزاق ذو القوة المتين। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন তিনি হচ্ছেন রাজ্জাক, তিনি হচ্ছেন রিজিক বন্টনকারী, তিনি হচ্ছেন রিজিক দাতা। মানুষের চাকরি বাকরিতে যেই উপার্জন হয় উপার্জন দাতাকে, মানুষের ব্যবসা বাণিজ্যে যেই লাভ হয় এই লাভ দাতাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা তোমার যাবতীয় উপার্জন যাবতীয় তোমার রিজিক গুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করি। তুমি মায়ের গর্ভে যেই দিন এসেছো সেই দিনের 50 বছর আগে তুমি দুনিয়াতে আসলে কতটুকু কয়দিন পরিমাণ মায়ের দুধ পান করবা, মায়ের দুধ পান শেষে কতদিন তোমাকে আলগা খাবার দিতে হবে সেটাও পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছি। তুমি যখন হাঁটি হাঁটি পা পা করে সমাজের মধ্যে চলাফেরা করবা, চলাফেরা করার সময় কতদিন মানুষের সাথে ঝগড়াঝাটি করবা, কতদিন মানুষের সাথে ভালো আচরণ করবা, কতদিন পর্যন্ত তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কয় বেলা খানা খাওয়াবো, প্রত্যেকটা পাই টু পাই সুখানু সুখু ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমি 50 বছর আগেই আমি ব্যবস্থা করে দিয়েছি। শুধু তাই নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, আল্লাহর নবী বলতেছেন, এটা হচ্ছে হাদিসে কুদসি। হাদিসে কুদসি শব্দটির অর্থ হলো আল্লাহর নবীর জবান থেকে বের হয়েছে ঠিক হাদিস হিসাবে, কিন্তু বক্তব্যটা হলো সরাসরি আল্লাহ তাআলার। সেই হাদিসে কুদসির মধ্যে আল্লাহর নবী বলতেছেন, নিশ্চয় আমি হচ্ছি রিজিক দাতা। ও বনি আদম, তুমি যতদিন পর্যন্ত আমার ইবাদত বন্দেগী করবা, দুইটা ইবাদত, একটা হচ্ছে প্রত্যক্ষ ইবাদত নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি ইত্যাদি, আরেকটা হলো পরোক্ষ ইবাদত। যতদিন পর্যন্ত তুমি আমার ইবাদত বন্দেগী করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার যতটুকু রিজিকের দরকার হবে দুনিয়ার মধ্যে তোমার কষ্ট ছাড়াই ততটুকু রিজিক আমি তোমার কাছে পৌঁছায় দেব। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা যতদিন পর্যন্ত তুমি আমার ইবাদত বন্দেগী করবা, যতদিন পর্যন্ত তুমি আমার ইবাদতের সাথে সম্পর্ক রাখবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোনো বিপদে ফেলাবো না। তুমি দুনিয়ার কোনো ঝামেলায় পড়বা না, দুনিয়ার মধ্যে মিথ্যা মামলার হয়রানিতে পড়বা না, দুনিয়ার মধ্যে কোনো শত্রু তোমার সাথে শত্রুতা করবে না। তবে এই কথাটাও খেয়াল রেখো, আল্লাহর নবী বলতেছেন, যখন তুমি পাক্কা ঈমানদার হয়ে যাবা, কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঈমানকে যাচাই বাছাই করার জন্য, পরীক্ষা নিরীক্ষণ করার জন্য কখনো কখনো তোমাকে একটু একটু অভাব দিবেন, কখনো কখনো শত্রুর কবলের মধ্যে ফেলাবেন। সাময়িকের জন্য যদি একটু ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার একেবারে শেষ দিকে বলতেছেন, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো তুমি দুইটা জিনিসে সফলতা অর্জন করতে পারবা। 1 নম্বর হলো সাময়িক কষ্টের পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমার কোনো অভাব অনটন রাখবে না। 2 নম্বর হলো তুমি যেহেতু ধৈর্য ধারণ করেছো, আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা নিরীক্ষা করেছেন, এই পরীক্ষাতে তুমি উত্তীর্ণ হয়ে গেছো, এই পরীক্ষাতে তুমি পাস করে গেছো, আর পাস করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যুর সময় একটা শুভ সংবাদ শোনাবেন। 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আবশিরু ইন্ন
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মৃত্যুর সময় তোমাকে ফেরেশতারা এসে বলবে বান্দা তুমি যেহেতু উত্তীর্ণ হয়ে গেছো পরীক্ষায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমাকে একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, তোমার দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই, এবং তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতের জন্য শুভ সংবাদ দান করতেছেন। রাজি আছেন না? সেই জান্নাত অর্জনের সময় আমাদের সামনে আসতেছে কিনা? জোরে বলেন, আসতেছে কিনা? ইবাদত বন্দেগীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন, আর ইবাদতের একটা মৌসুম আছে। মৌসুম আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আপনি দান গাছ রোপণ করবেন, সেটারও একটা নির্ধারিত সময় আছে। আপনি পাটের বীজ বপন করবেন, সেটারও একটা নির্ধারিত সময় আছে। নির্ধারিত সময়ের আগে বা পরে যদি আপনি সেটা বপন করেন, যতটুকু ফলন হওয়ার দরকার ততটুকু হবে না। ধানের সিজনে আমাদের দেশে কেউ যদি ধান বপন করে, তাহলে সেই লোকটা ধান মনে করেন শতাংশে কমপক্ষে 1.5 মণ 2 মণ পাবে কি পাবে না? আর যদি উত্তরবঙ্গের দিকে হয় তাহলে শতাংশে কমপক্ষে 3 মণ পাবে। এটা হচ্ছে সৃজন। আর সৃজন ছাড়া অন্য সময় যদি দান বপন করে, তাহলে শতাংশে আধা মণ পায় কিনা সন্দেহ আছে। ঠিক না বলেন? এটার কারণটা কি? এটা সৃজন না। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন ইবাদত বন্দেগীর জন্য। ইবাদত পুরো 11 মাসে চালায়া যাবে। সামনে রমজান মাস আসবে, এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সৃজনের মতে একটা কাজ করবে, এই একটা কাজের বদৌলতে 70 গুণ বৃদ্ধি করে দিবে। ফরজ একটা আদায় করলে কয় ফরজের সমান? কথা বলেন না কেন? জানেন না এই হাদিস? জানেন না? 170 এই হাদিস প্রায় উলামায়ে কেরাম আলোচনা করে। আমি অবশ্যই বলি না তেমন একটা, কারণ এর আগ থেকে আপনাদের জানা ছিল এজন্য বলি না। 170 একটা ফরজ আদায় করবেন 70 গুণ, 70টা ফরজ সম আপনাকে সওয়াব দেওয়া হবে। একটা সুন্নাত আদায় করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা ফরজ সমতুল্য সওয়াব দান করবেন। তার মানে একটা সুন্নতে 70টা সুন্নত, আর 70টা সুন্নতে একটা ফরজ। তাহলে ফরজের গুরুত্ব কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? বেশি। এই দিন হচ্ছে সৃজনালী ব্যবসা। সবার এই দিনগুলোতে ব্যবসা। যারা ব্যবসা করে এরা চিন্তা করে আমাদের জন্য এটা সৃজনালী ব্যবসা। ইবাদত বন্দেগী একেবারেই কমায় দেয়, মসজিদের ধারে কাছেও আসে না, একেবারেই ছাড়া দেয় মসজিদ, ব্যবসার মধ্যে লেগে থাকে। তারা তাদের এই ব্যবসাকে দুনিয়ার পিছনে খাটার জন্য খুব ভালো করে ধরছে। চিন্তা করছে যে এটা সিজনালি ব্যবসা, আমার ভালো করে ব্যবসা ধরতে হবে। আর একটা গ্রুপ আছে, সে চিন্তা করে যে না, সারা বছর আমি ইবাদত বন্দেগী যাই করছি আর না করছি, কিন্তু এই মাসটা আমি যেহেতু সামনে পাইছি, আমাকে ইবাদত বন্দেগী করতে হবে। এরকম লোক আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আছে। আছে বিদায় আল্লাহ পাক দুনিয়াটাকে টিকে রাখছেন। যদি এরকম লোক না থাকতো তাহলে দুনিয়াটাকে টিকা রাখাটা দুষ্কর হয়ে পড়তো। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, তিনি ওনার একটা তাসনিফাতের মধ্যে লিখেছেন, বান্দার জন্য উচিত হলো, বান্দার জন্য অপরিহার্য কাজ হলো পুরো বছর যাই করুক আর না করুক, কমপক্ষে রমজানুল মুবারাকে পুরো টাইম ইবাদত বন্দেগী করা। পুরো টাইম ইবাদত বন্দেগী করা। এইজন্য গত কিছুদিন আগে আমার এক মুসল্লি বলতেছেন যে হুজুর, আমি গেছিলাম সেই মদিনা মুনাওয়ারা, আমাদের দেশের মানুষগুলো লাইলাতুল কদর পায় কি পায় না এটা সন্দেহ আছে, কিন্তু সৌদি আরবের মানুষগুলো একেবারে আমি নিশ্চিত বলতে পারি যে প্রত্যেকটা লোকই লাইলাতুল কদর পেয়ে যায়। সুবহানাল্লাহ। তা আমি বললাম, কেন আপনারা তো বিশ্বাস কেন? তখন উনি বলল, প্রথম থেকে তো ইবাদতের ধারাবাহিকতা আছেই, এরপরে যখন বিশ্বজা চলে আসে ধারাবাহিকভাবে ইবাদত বন্দেগী শুরু করে। ইফতারির টাইমে ইফতারি করলো আর ঘরে গেল না,
ইফতারি করা শেষ, মসজিদের ভিতরে বসে বসে আউয়াবিনের নামাজ পড়ে। মাগরিবের নামাজের পরে নামাজ আছে না, আউয়াবিনের নামাজ পড়ে। এরপরে এশার নামাজ শুরু করে। তারাবির নামাজ পড়তে পড়তে রাত্রে 11টা 12টা বেজে যায়। তারাবির নামাজ শেষ, এরপরে কিয়ামুল লাইল শুরু হয়ে যায়। বাসায়ও যাওয়ার সুযোগ পায় না, কিয়ামুল লাইল শুরু হয়। কিয়ামুল লাইল পড়তে পড়তে সেহরি খাওয়ার সময় হয়। সেহরি খায়, এরপরে ফজরের নামাজের সময় আসে। ফজরের নামাজ শেষ, এরপরে সেখানের মধ্যে বসে থাকে যে আমরা চাশতের নামাজ পড়ব। ফজরের নামাজের পর একটা চাশতের নামাজ আছে না, কথা বলেন না কেন? চাশতের নামাজ আছে, চাশতের নামাজের জন্য বসে থাকে। এবার চাশতের নামাজ শেষ, এরপরে যদি কারো মন চায় তাহলে একটু হেলান দেয়। সারা রাত কিন্তু ঘুম নাই, এরপরে একটু হেলান দেয়, 2-3 ঘন্টা ঘুমায়, এরপরে উঠে কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দেয়। সুবহানাল্লাহ। আমাদের দেশে তো কোরআনুল কারীম তেলাওয়াতই নেই। এইজন্য আমি নিয়ত করেছি ইনশাআল্লাহ এই রমজানে যদি আল্লাহ পাক তৌফিক দান করেন তাহলে আমাদের মসজিদের এই যে চারপাশ নিচতলার কমপক্ষে এখানে একটা কি বলে এটাকে, ওই যে কোরআন শরীফ রাখে তাক না বলে, ছোট্ট একটা এই পাশে একটা দেওয়া হবে, এই পাশে সামনে একটা বারান্দা একটা, এরপরে কিছু কোরআনের ব্যবস্থা করা হবে। রাজি আছেন না আপনারা? প্রত্যেকেই আসবেন, কাজ তো নাই, কোরআন শরীফটা ধরবেন আর পড়তে থাকবেন। যারা পড়তে পারেন পড়বেন, যারা পড়তে পারেন না চোখের পানি ফেলাইতে পারবেন না। কথা বলেন না কেন? পারবেন না চোখের পানি ফেলাইতে? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আজকে না, ওটা আগামী সপ্তাহে। এখন আজকে না, ইনশাআল্লাহ ওটা আগামী সপ্তাহে। তো বলতেছিলাম ইবাদত বন্দেগীর জন্য একটা সময় দিতে হবে। সারা বছর মাওলায়ে কারীমের সাথে সম্পর্ক নাই, মালিকের সাথে সম্পর্ক নাই। আপনি দুনিয়ার মালিকের সাথে 30 বছর 40 বছর কাজ করেছেন, মালিকের যদি দয়া হয় তাহলে মালিক হয়তোবা আপনাকে চাকরি রিটায়ার্ডের সময় কিছু টাকা দিলেও দিতে পারে, নাও দিতে পারে। কিন্তু আপনি মাওলায়ে কারীমের সাথে ক্ষণিকের জন্য একটু সম্পর্ক করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিবেন। হাকিমুল উম্মাত মুজাদ্দিদু মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার একটা কিতাব আছে, আমি প্রায় নাম বলি, মুসলমানও কা হাসি, উর্দুতে লিখেছেন উনি, এটার বাংলা অনুবাদ বের হয়েছে। এটা 3 নম্বর খণ্ডের মধ্যে উনি একটা সুন্দর ঘটনা উল্লেখ করেছেন। তিনি বলতেছেন মাহমুদ গজনবী সেই আফগানের একজন সাবেক অনেক আগে একজন বাদশা ছিলেন, মাহমুদ গজনবী। তো মাহমুদ গজনবীর একটা উসুল ছিল, নিয়ম ছিল, তিনি রাতের বেলায় গভীর রাত যখন হয়ে যেত ঘুমাতেন না। রাতের বেলা এলাকার প্রজারা কি করতেছে, প্রজাদের অবস্থা কেমন, কেউ ঠিক মতো ঘুমাইতেছে কিনা, কারো কোনো ঘুমের ডিস্টার্ব হচ্ছে কিনা, এলাকার মধ্যে চুরি ডাকাতি হচ্ছে কিনা, উনি পাহারা দেওয়ার জন্য পুরো এলাকার মধ্যে ঘুরে বেড়ান। আমাদের সমাজের যারা মন্ত্রী মশাই আছেন, এমপি মিনিস্টার, ওনারা কি এটা করেন? ওনারা এটা করেন না, তবে আরেকটা জিনিস করেন, সেটা হচ্ছে ওনারা ঘরে ঘুমিয়ে থাকেন আর ছেলেবেলারে পাঠায় দেন রাতের বেলা অমুকরে খুন কর, তমুকরে খুন কর, বলে কি বলে না? আমার কাছে মনে হচ্ছে, আমি প্রায় বলে থাকি, আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের যদি মন্ত্রী মিনিস্টার এবং এমপি যারা আছে এদেরকে যদি একচেটিয়া একটা জরিপ চালানো হয় তাহলে কমপক্ষে 50% উপরে হবে মন্ত্রী মিনিস্টাররা খুন খারাপির সাথে লিপ্ত। ঠিক কিনা বলেন? এদেরকে তো আপনারাই ভোট দেন, চিল্লা মেরে উঠছেন ঠিক বলে, কিন্তু ভোটটা আবার জায়গা মতো মারবেন। আল্লাহর কসম, আল্লাহর নবীর হাদিস, আমি কেবলমাত্র হাদিসের রেফারেন্স দিয়ে বলছি, আমার কথা বলছি না, কারণ কাল কিয়ামত দিবসে আপনারা আমাকে আটকাবেন। ও আল্লাহ, ভোট দেওয়ার ব্যাপারে তো ইমাম সাহেব কিছু বললো না আমাকে, ইমাম সাহেবকে ধরেন, যারা আলেম আছেন তারা বুঝবেন, আগে ইমাম সাহেবকে চাপাইবেন যে আল্লাহ ইমাম সাহেব কিছু বলে না ভোট দেওয়ার ব্যাপারে, কোনোদিন কথা বলে না, অথচ ইমাম সাহেবরা হাদিয়া তোফা আমরা ঠিক মতো দিছি। এইজন্য বলি কথাগুলো, আমি যেন অন্তত পক্ষে কিয়ামত দিবসে আমি আল্লাহর পক্ষ থেকে বেঁচে যেতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইয়াফআলু খায়রান কাফাইলিহি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলিম শরীফের মধ্যে হাদিসটা এসেছে, এই হাদিসটা রিয়াদুস সালিহিনের মধ্যে প্রথম হাদিস। ইমাম
ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, কোন ব্যক্তি যদি কোন ভালো কাজ করে, ভালো কাজ করার আদেশ দেয়, তাহলে কেমন জানি ওই লোকটা সেই ভালো কাজই করলো। আর কোন ব্যক্তি কাউকে যদি খারাপ কাজের উৎসাহ দেয়, কেমন জানি সেই নিজেই এই কাজটা করলো। আমি মন্ত্রীকে ভোট দেব, মন্ত্রী তো কালকে সকালেই মদের আড্ডা বসাবে, মন্ত্রী তো কালকে সকালেই সুন্দর মতো খুন খারাপের ব্যবস্থা করবে। এটার একটা পয়েন্ট, এটার একটা সুন্দর মতো একটু ভাগ আপনার আমলনামায় যাবে বলে দিচ্ছি। যাই হোক, তো বলতেছিলাম মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি রাতের বেলায় ঘুরতেছেন, দেখবেন যে এলাকার কে কোন জায়গার মধ্যে আছে, আমার দেশের মধ্যে কোনো খুন খারাপি হচ্ছে কিনা। হাঁটতেছেন হাঁটতেছেন, বন জঙ্গলের ভিতরে ঢুকে পড়লেন। হঠাৎ করে তিনি দেখতে পাইলেন চারজন চোর পরস্পর আলোচনা করতেছে, ডাকাত পরস্পর আলোচনা করতেছে আজকে কার ঘরে চুরি ডাকাতি করা যায়। চারজন আলোচনা করতেছেন। তো এমন সময় মাহমুদ গজনবী তিনি দূর থেকে আসতেছেন, একটা টের পাইছে। ভাই বলতেছে, এই তোমরা কারা, তুমি কে? মাহমুদ গজনবী বলতেছেন, তোমরা যেরকম আমিও সেরকম, তোমরা যেই মানুষ আমিও সেই মানুষ। ওনার উদ্দেশ্য ছিল আমিও আল্লাহর বান্দা, তোমরাও আল্লাহর বান্দা। কিন্তু ডাকাত ও তো মনে করছে যে আমরাও ডাকাতি করি, তাহলে ডাকাত আরেকজন আসছে। এবার এসে বলতেছে, তাহলে কোনো টেনশন নেই, আসো আমাদের সাথে আসো। বসছে, কয় তোমার বাড়ি কোন জায়গায়? আমি এই এলাকার মধ্যে বাসি, শহরের শেষ সীমায়। এবার মাহমুদ গজনবী সহ আলোচনা চলতেছে আজকে রাতে কোথায় ডাকাতি করা যায়। এক ডাকাত এসে বলতেছে, আজকে বাদশার বাড়িতে ডাকাতি করা যেতে পারে। বাদশা আছে কিনা? আছে। তো বাদশার বাড়িতে যেহেতু ডাকাতি করতে যাব, তাহলে এটা একটু হার্ড বিষয়, যেহেতু ওনার ওখানে মধ্যে পাইক পেয়াদা আছে, নিরাপত্তার ব্যবস্থা আছে, ঢুকাটা অনেক কষ্ট। তো এবার বলতেছে, আচ্ছা সেখানে ঢুকাটা কষ্ট হবে, তোমাদের মধ্যে কে কোন কাজ করতে পারবা বলো। একজনে যে বলতেছে, বাদশার বাড়ির সামনে গেলে তাহলে অবশ্যই ডগ স্কোয়ার আছে, কুকুর আছে। হ্যাঁ, কুকুর তো থাকতেই পারে। কয় তাহলে কুকুরের যেই ভাষা বলবে, কুকুর কোনো কথাবার্তা বললে চিল্লানি ফাল্লানি দিলে এটা আমি বলতে পারবো যে সে কি বলতেছে, অর্থাৎ আমি কুকুরের ভাষা বুঝি। আচ্ছা, তোমাকে দায়িত্ব দেওয়া হলো, কুকুর কি বলে না বলে সেটার দায়িত্ব তোমাকে দেওয়া হলো। আরেকজন বলতেছে, তুমি কি করবা? আমি বাদশার গেটটাকে যখন এভাবে মানে ধাক্কা মারবো, গেটটা খুলে যাবে। আলহামদুলিল্লাহ, যথেষ্ট এনাফ। এবার আরেকজনকে, 3 নম্বর জনকে বলা হচ্ছে, তুমি কি করতে পারবা? আমি ভিতরে ঢোকার পরে স্বর্ণ গহনা টাকা পয়সা কোন জায়গা আছে এটা তো জানি না, বাদশা মানুষ, তাহলে একটু সিক্রেট ভাবে এটাকে রাখতে পারে। আমি ঘরের একটু মাটি শুকবো, এরপরে বলে দিতে পারবো কোন জায়গায় স্বর্ণ আছে, কোন জায়গায় টাকা পয়সা আছে, কোন জায়গায় চাবি আছে, এটা আমি বলে দিতে পারবো। আচ্ছা, তোমার দায়িত্ব। এবার 4 নম্বরটারে জিজ্ঞেস করা হলো, তুমি কি দায়িত্ব নিতে পারো? আমি দায়িত্ব নিতে পারবো রাতের বেলা আমি যাকে দেখবো, অন্ধকার রাত, আমরা সবাই কথাবার্তা বলতেছি, রাতের বেলায় যাকে আমি দেখবো, দিনের বেলা দেখলে আমি তাকে চিনবো। আচ্ছা ঠিক আছে, 4 নম্বর গেল। এবার 5 নম্বর বাদশা নিজে আসলেন। বাদশা জাহাপনা, ভাই আপনি কি করতে পারবেন? তুমি তো যেহেতু আমাদের সাথে এবার অংশগ্রহণ করছো ডাকাতিতে, এবার বাদশা কি বলবে? তিনি বলতেছেন, তোমরা যদি কখনো বিপদ আপদে পড়ো, অথবা তোমরা যদি কোন মারাত্মক পর্যায়ে মামলা মোকদ্দমায় ফেসে যাও, তাহলে আমি শুধু কেবলমাত্র গাড়িটাকে নাড়া দেবো, তোমরা বেঁচে যাবা। এটা তো আরো ভালো কাজ, তাহলে ঠিক আছে চলো। এবার নিয়ম অনুযায়ী 4 জন চলছে, গেটের সামনে গেছে, ডগ স্কোয়ার শুরু করছে, খেউ খেউ। এবার 4 জনে 5 জনে জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার, কুকুর কি বলতেছে? কয় এতদিন মনে করছি মানুষ পাগল, এখন দেখি কুকুরও পাগল হয়ে গেছে। কয় কেন, কুকুর কি হয়েছে? কয় কুকুর বারবার বলতেছে, এই ডাকাতেরা তোমাদের সাথে মালিকও আছে। আচ্ছা বলুন তো, কুকুর যে বলছে, কুকুর সত্য বলছে না? এখন ওই লোকটা বলতেছে, কয় আমি এতদিন মনে করছি মানুষ পাগল হয়, কুকুরও পাগল হয়ে গেছে, মালিক আমাদের সাথে কিভাবে আসবে? আচ্ছা ঠিক আছে, কুকুর কথা বাদ দাও, এবার চলো। নিয়ম অনুযায়ী গেটওয়ালা গেটকে ধাক্কা মারছে, গেট খুলছে। স্বর্ণকর্ণ কোন জায়গা আছে বলো?
এবার নিয়ম অনুযায়ী সে শুকছে, অমুক জায়গায় স্বর্ণ আছে, অমুক জায়গায় টাকা পয়সা আছে, নিয়ে চলো। এবার ডাকাতি করা শেষ, চললো। ডাকাতি করার পরে যার যার ভাগ অনুযায়ী যে যে ভাগ নিয়ে গেল, মাহমুদ গজনবী বলতেছে, কয় তোমরা ভাগ করো, আমি আসতেছি। তারা ভাগ করতেছে। মাহমুদ গজনবী বাদশাহ তিনি ঘরে চলে আসলেন। আইসাই সেনাবাহিনীর প্রধানকে বলতেছে, যাও অমুক জঙ্গলের মধ্যে ভাগ বাটোয়ারা চলছে, তাদেরকে গ্রেফতার করো। এবার গ্রেফতার করার জন্য তারা চলে গেল, গ্রেফতার করে ফেলল। এবার ডাকাত দলকে জেল হাজতের মধ্যে ঢুকানো হলো। এবার ডাকাত দল মনে মনে একজন আরেকজনকে বলতেছে, কি ব্যাপার, আমরা চুরি করলাম 5 জন, এখন 4 জন কেন, আরেকজন গেল কোথায়? আমরা তো চুরি করছি 5 জন, আরেকজন গেল কোথায়? খুঁজতেছে খুঁজতেছে সকালবেলায় সিদ্ধান্ত হয়েছে সকলকে ফাঁসি দেওয়া হবে। এবার বাদশা তার সিংহাসনে বসছে। বসার পরে ওই লোকটা, যেই লোকটা বলেছিল গভীর রজনীতে আমি যাকে একবার দেখতে পাবো, দিনের বেলা আমি তাকে চিনব, 3 জনই হতভম্ব, প্রকম্পিত, একটু পরেই ফাঁসিতে ঝুলানো হবে। কিন্তু ওই লোকটা শুধু মিটমিট করে হাসতেছে। এইবার বাদশা জিজ্ঞেস করলো, ভাই তুমি হাসো কেন? কয় বাদশা জাহাপনা, আমাদের 5 জন ব্যক্তির 5টা কাজ ছিল, 3 জন ব্যক্তির কালকে রাতে 3টা কাজ সমাপন হয়ে গেছে। এখন আমার একটা দায়িত্ব ছিল, রাতের বেলায় আমি যাকে দেখবো, দিনের বেলায় তাকে আমি চিনবো। এই মুহূর্তে আমার কাজটা আমি সমাধান করতে পারতেছি। বাদশা জাহাপনা বললেন, তুমি কিভাবে তোমার কাজটা সমাধান করতেছো? কয় বাদশা জাহাপনা, গতকাল রাতের বেলায় 5 নম্বর যেই লোকটা ছিল আর কেহ নন, এই মুহূর্তে 5 নম্বর ডাকাত আপনি নিজে স্বয়ং। এইবার বাকি 3 জনের একটু সাহস হলো। বাদশা কালকে আমাদের সাথে ডাকাতিতে অংশগ্রহণ করলো, আবার এই মুহূর্তে তিনি আবার বাদশার সিংহাসনের মধ্যে বসে পড়লো। এইবার 4 জন মিলে আবদার করলো, বাদশা গতকাল 5 জন ব্যক্তি 5টা দায়িত্ব নিয়েছিলাম, আমাদের 4 জনের 4টা দায়িত্ব হয়ে গেল, এখন বাকি আপনি আছেন, আপনার একটা দায়িত্ব রয়ে গেছে। বাদশা বলতেছেন, কি দায়িত্ব? আপনি বলেছিলেন আমাদের মধ্যে কেউ যদি মামলায় মোকদ্দমায় ফেসে যায়, আপনি দাড়িটা না দিবেন, সঙ্গে সঙ্গে আমরা নাকি মুক্তি পেয়ে যাব, খালাস হয়ে যাব। তাহলে নিয়ম অনুযায়ী আপনার দায়িত্বটা পালন করতে হবে। ঠিক সেই মুহূর্তে বাদশা দাড়িটা না দিল, সঙ্গে সঙ্গে বিচারক জজ তাদের মামলাটা খারিজ করে দিলেন। এইবার ডাকাতের সর্দার যে লোকটা আছে, গড়গড় করে চোখ দিয়ে পানি ফেলতেছে আর কাঁদতেছে। বাকি 3 জন বলতেছে, তুমি কাঁদো কেন? সেই বলতেছে, কেবলমাত্র দুনিয়ার একজন বাদশার সাথে রাতের বেলায় 1-2 ঘন্টার সম্পর্ক, রাতের বেলায় কেবলমাত্র 1-2 ঘন্টা সম্পর্ক চিনতে পারি নাই, ভালো করেও চিনি নাই। যদি তুমি না চিন্তা, তাহলে তো আমরা মনেও করতে পারতাম না উনি হলেন বাদশা। 1-2 ঘন্টা বাদশার সাথে সম্পর্ক হওয়ার কারণে আমাদের 4টা মানুষকে ফাঁসির আসামি থেকে মুক্তি দিয়ে দিয়েছে। যদি এই বাদশার আসল বাদশা যিনি মালিক আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, যদি একটু সম্পর্ক গড়া যায়, আল্লাহর কসম মালিক আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। এই জন্য আসুন, আসল মালিকের সাথে সম্পর্ক করতে হবে। রমজানুল মুবারকে মালিকের সাথে সম্পর্ক করার একটা সময়। সারা দুনিয়ার যত ভেজাল আছে, সমস্ত ভেজালগুলো আমি ছেড়ে দেব। রমজানুল মুবারকে কেবলমাত্র মালিকের সাথে একটু সম্পর্ক গড়ব। কারণ বলা তো যায় না
আমি বলবো আমি আগামী রমজান মুবারকে আমি একটু সময় দেব। না না না, আপনার চাইতেও টকবকে যুবক কিছুদিনের মধ্যে হঠাৎ হঠাৎ মারা যায় কিনা? আমাদের এখানের ধারাবাহিক মুসল্লি হাজী ইদ্রিস সাহেব, আমি আজকে শুনেছি তিনি মারা গেছেন। আমার কাছে বড় কষ্ট লেগেছে। সুঠাম দেহের মানুষ, সুন্দর মানুষ, নামাজি মানুষ, দেখলে মনে হয় একজন অস্বাভাবিক সুন্দর মানুষ হঠাৎ করে মারা গেছে। ও ভাই, আমি আর আপনিও তো এক সময় মারা যেতে পারি, বলা তো যায় না। একটু পরেই আমার কাছে আজরাইল চলে আসবে। ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, তার কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, একবার আজরাইল ফেরেশতা একজন বাদশার কাছে গেল, যায় বলতেছে, বাদশাহ আপনার সাথে একটু কথা আছে। কয় না না, তোমার সাথে কথা বলার সময় নাই, আমার সময় এখন আমার বন জঙ্গলে যাইতে হবে, শিকার করতে হবে। এইবার পিছন থেকে আজরাইল বলতেছে, বাদশাহ তুমি আমাকে চেনো নাকি? কয় তোমাকে চেনারও দরকার নাই, কারণ আজরাইল সেই সময় একজন ফকিরের বেশ নিয়ে এসেছে। এইবার ফকির ব্যক্তি বলতেছে, বাদশাহ তুমি আমাকে চেনো নাই, কিন্তু আমার মালিক আমাকে তোমাকে কব্জ করার জন্য আমাকে পাঠিয়েছেন। এইবার বাদশাহ ঘোড়া থেকে নেমে দুইটা হাত করজোড়ে বলতেছে, আমাকে একটু সময় দাও, আমি একটু বাড়িতে যাব, পরিবারকে গুছগাছ করব। কয় না, একটু আগে তোমার সময় ছিল না, আমার মালিকের অর্ডার, আমারও এই মুহূর্তে সময় নাই। ঠিক একই ফকির ব্যক্তি আর একজন বুজুর্গ ব্যক্তির কাছে গেছে, যায় বলতেছে, ও ভাই তুমি কোথায় যাইতেছো? কয় আমি খাবারটা কামলাদেরকে দিয়ে আসবো। কয় এর আগে কি করবা? আমি একটু মসজিদে যাব। এইবার ওযু করলো, মসজিদে ঢুকবে। এইবার আজরাইল বলতেছে, তোমার সাথে আমার একটু কথা আছে। কয় না, তোমার সাথে আমার কথা বলার সময় নাই, আমি মসজিদে ঢুকবো আর আমার মালিককে একটু সেজদা করব। মসজিদে ঢুকলো, নামাজ পড়লো, নামাজ পড়া শেষ। এইবার বলতেছেন, বাদশা ও ভাই তুমি আমাকে চেনো নাকি? কয় না, আপনাকে তো আমি চিনি না। কয় আমি হচ্ছি মালাকুল মাউত, যাকে তারা সারা পৃথিবীর কায়নাতে জীবন নাশ করা হয়, আমি হলাম সেই মালাকুল মাউত, আমাকে মালিক তোমার কাছে পাঠিয়েছেন। ঠিক সেই মুহূর্তে বুজুর্গ ব্যক্তি বলল, আমি তো আমার মালিকের সাথে একটু সম্পর্ক করতে পেরেছি, সম্পর্ক করে নিতে পেরেছি, এখন আর আমার কোনো আফসোস নাই, তুমি আমার মালিকের সাথে আমাকে সাক্ষাতের ব্যবস্থা করে দাও। ও ভাই আসুন একটু সময় রমজানুল মুবারকের জন্য দেব, রাজি আছেন নাকি? দুনিয়ার সমস্ত বেজাল একদিকে রাখবো, রমজান মাসে আমি তারাবির নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ আমি জামাতের সাথে পড়বো, খতমে তারাবিতে আমি অংশগ্রহণ করব, বেশি বেশি কোরআনুল কারীম আমি পড়ার চেষ্টা করব, তাহাজ্জুদের নামাজ, আওয়াবিনের নামাজ, চাশতের নামাজ ইত্যাদি পড়ার চেষ্টা করব। রাজি আছি নাকি? জোরে জোরে একটু চিল্লায়া বলেন, রাজি আছেন কিনা? আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। আরো চিল্লায়া বলেন আমিন, আরো চিল্লায়া বলেন আমিন, আরো চিল্লায়া বলেন আমিন। হাত নামান। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আমি